মাটির সাথে মানে মিডিয়ার সাথে এটা কম্পোস্ট হয়ে যাবে এবং গাছ এখান থেকেও ভালো একটা খাদ্যগুণ পেয়ে যাবে। দাঁড়িয়ে আছি আমার গ্রামের বাড়ির পাশে একটা জঙ্গলের মাঝ। বাগান করতে গিয়ে মাটির সমস্যায় ভুগছি আমরা অনেক। আমি কিন্তু সেভাবে করি না, একই রকমের মিডিয়াতে আমি সব ধরনের গাছ লাগাই। উপরের দিকের যে মাটিটা থাকে সেটা আপনারা সংগ্রহ করুন। পাতাগুলো এখানেই আস্তে আস্তে কম্পোস্ট হবে এবং মাটির সাথে মিশে যাবে। পাতাগুলো এখানেই আস্তে আস্তে কম্পোস্ট হবে এবং মাটির সাথে মিশে যাবে। আমি এখন দাঁড়িয়ে আছি আমার গ্রামের বাড়ির পাশে একটা জঙ্গলের মাঝখানে। এখানে একটা বড় গাছ আছে, গাছের নিচে লক্ষ্য করে দেখুন প্রচুর পরিমাণে পাতা পড়ে আছে। বাগান করতে গিয়ে মাটির সমস্যায় ভুগছি আমরা অনেকেই, তারপরেও বাগান করবার শখ, শুরু করছি সয়েললেস গার্ডেন। তারপরেও যদি যৎসামান্য মাটি আমাদের তৈরি করা মিডিয়ার সাথে মেশাতে পারি, সেখানে উপকারী অণুজীবের পরিমাণ অনেকটাই বেড়ে যায়। আমার যে সমস্ত বাগানবাসীরা একটু গ্রামাঞ্চলের পাশাপাশি বসবাস করেন, তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বড় বড় গাছের নিচে উপরের দিকের যে মাটিটা থাকে সেটা আপনারা সংগ্রহ করুন। এখানে প্রচুর পরিমাণে গাছের খাদ্য লুকিয়ে আছে। কিভাবে করবেন? কিছু পরিমাণ জায়গার উপরের অংশের পাতাগুলো এভাবে সরিয়ে নিন। দেখুন, এটা ঠিক ওপরের লেয়ারটা নেবেন। এই মাটির মধ্যে এটা শুধু মাটি নয়, বছরের পর বছর গাছের পাতা পড়তে পড়তে ওপরের অংশে যে লেয়ারটা জমে, এখানে পাতাগুলো ডিকম্পোস্ট হতে হতে এই আকারে পরিণত হয়েছে। টবে সরাসরি প্রতিস্থাপন করে এই মাটিতে আমরা যে কোনো গাছ লাগাতে পারি, অন্য কোনো উপাদান এর সাথে মেশানোর কোনো প্রয়োজন নেই। আবার যদি আমরা সয়েললেসভাবে গার্ডেন করি, সেক্ষেত্রে কিছু পরিমাণ ভার্মি কম্পোস্ট বা কোকোপিটের সাথে যদি 2-3 মুঠো মাটি একসাথে মিশিয়ে দিই, তাহলে প্রথমেই বলেছিলাম যে মাটিতে উপকারী অণুজীব প্রচুর পরিমাণে বসবাস করে। এখান থেকে সেই অণুজীবগুলো সম্পূর্ণ মিডিয়াটার মধ্যে ছেয়ে যাবে এবং মিডিয়াটা খুব ভালো হবে, উর্বর হবে। এরকম কিছু গাছের ছোট ছোট ডাল, এগুলো সম্পূর্ণ মাটির সাথে মিশে আছে। এটাকে রিজেক্ট করবার কোনো প্রয়োজন নেই, থাকবে আস্তে আস্তে মাটির সাথে মানে মিডিয়ার সাথে এটা কম্পোস্ট হয়ে যাবে এবং গাছ এখান থেকেও ভালো একটা খাদ্যগুণ পেয়ে যাবে। আপনারা অনেকেই বিভিন্ন গাছের ক্ষেত্রে বিভিন্ন রকমের মিডিয়া প্রস্তুত করেন, তো আমি কিন্তু সেভাবে করি না, একই রকমের মিডিয়াতে আমি সব ধরনের গাছ লাগাই। শুধুমাত্র লেবু জাতীয় গাছের ক্ষেত্রে একটু আলাদাভাবে, আর বাকি সব একরকম। তো এই মাটিতে আপনি বাগানে যে কোনো গাছ লাগাতে পারবেন, কোনো সমস্যা হবে না। ফুল গাছ থেকে শুরু করে সবজি গাছ, পার্মানেন্ট গাছ, প্রত্যেকটা গাছ এখানে লাগিয়ে ফেলুন। আজকের এই ছোট্ট ভিডিওতে শুধুমাত্র এই তথ্যটাই পরিবেশন করবার ছিল। এই মাটিটা সংগ্রহ করুন, অন্যান্য উপাদানের সাথে এটা মিশিয়ে দিন, গাছ ভালো হবে, গাছ সুস্থ থাকবে এবং সতেজ থাকবে। তাই মাটির অভাবে ভুগছেন, সয়েললেসভাবে গার্ডেন করছেন, কোনো সমস্যা হবে না। শুধুমাত্র সেই মিডিয়াতে 1 মুঠো মাটি দিয়ে দিন, কারণ মাটিতে আগেই বলেছি প্রচুর পরিমাণে উপকারী অণুজীব বসবাস করে। এরা মাটিকে আরও বেশি উর্বর করে তোলে।